ফাইবার পার্ট টু। তো আজকে আমরা ফাইবার পার্ট টুতে যা শিখব সেটা হচ্ছে আমরা ফাইবার পার্ট টুতে শিখব গিগস রিসার্চ। ঠিক আছে, গিগস রিসার্চটা আমরা আজকে দেখব কিভাবে একটি গিগস রিসার্চ করতে হয়। অনেকে প্রশ্ন করেছেন, স্যার গিগসটা কি? ওকে, অনেকের প্রশ্ন হচ্ছে এটা যে স্যার গিগসটা কি। দেখেন, গিগসটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্যাকেজ। ওকে, ওয়ান কাইন্ড অফ প্যাকেজ মানে আপনি যে সার্ভিসগুলো সেল করবেন এই সার্ভিসগুলো ওই প্যাকেজে থাকবে। এরপর সেই সার্ভিসগুলো ক্লায়েন্ট দেখবে, দেখে তারা যদি পছন্দ করে তারা আপনার সার্ভিসগুলো পারচেস করতে পারবে। আমি যদি ফাইবারে এসে যদি সার্চ করি, দেখেন গুগল অ্যাডস লিখে যদি সার্চ করি তাহলে এই যে যা যা দেখছেন এগুলো হচ্ছে গিগস। দেখুন, গুগল অ্যাডস তো আপনারাও শিখেছেন, তাই না? এখন একটা জিনিস দেখেন, যারা যারা অনলাইনে আছে যদি তাদেরকে খোঁজার চেষ্টা করি তাহলে এখান থেকে দেখবেন যে এই যে এই ব্যক্তি এরা কি করতেছে, এরা গুগল অ্যাড সার্ভিস দিচ্ছে। এখন ওনার প্যাকেজ আছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। ওকে, তো বেসিকে কি দিচ্ছে? ওয়ান ক্যাম্পেইন সেট আপ, ওয়ান অ্যাড সেট বা অ্যাড গ্রুপ, ওয়ান অ্যাড আর নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করবে। তারপর স্ট্যান্ডার্ডে কি দিয়েছে? ওয়ান ক্যাম্পেইন, দুইটা অ্যাড গ্রুপ করবে, দুইটা অ্যাড করবে, নেগেটিভ কিওয়ার্ড করবে এবং 7 দিন ম্যানেজ করবে। তো যে প্যাকেজ মানে আস্তে আস্তে কি বেসিকে যতটুকু আছে স্ট্যান্ডার্ডে আরও বাড়তেছে, প্রিমিয়ামে আরও বাড়তেছে, সেই অনুযায়ী প্রাইসও চেঞ্জ হচ্ছে, তাই না? 40, 180, 350। বাট এখানে প্রিমিয়াম হচ্ছে 21 দিন ম্যানেজ করবে, তিনটা অ্যাড গ্রুপ দিবে। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে আমাদের প্যাকেজ। এই পুরোটাকে বলা হয় একটা গিগস, আর এগুলোকে বলা হয় এক একটা প্যাকেজ। ওকে, আচ্ছা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন সে কিছু ওয়ার্কিং, এখান থেকে প্রুফ সে এখানে তার গিগসে অ্যাড করেছে মানে এগুলো চলে আসে আর কি। যখন আপনি ইমেজ দিয়ে অর্ডার ডেলিভারি দেন তখন এটা অটোমেটিকলি গিগসের সাথে অ্যাড হয়ে যায়। বাই দ্য ওয়ে, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে তারা কি করেছে, এখান থেকে প্যাকেজটা সাজিয়েছে। তো অনেকে বলে যে গিগসটা কি? গিগস হচ্ছে যে টোটাল বিষয়টাকে বলা হয় গিগস। এটাকে বলা হয় গিগসের টাইটেল, এটাকে বলা হচ্ছে প্রাইসিং সেকশন বা প্যাকেজ সেকশন, প্রাইসিং অ্যান্ড প্যাকেজ। এরপর এটা হচ্ছে গিগসের ইমেজ বলা হয়। তো উনি দেখেন একটা সিম্পলভাবে সুন্দর একটা ইমেজ তৈরি করেছে। তারপর হচ্ছে এটাকে বলা হয় গিগসের ডেসক্রিপশন, উনি কী কী সার্ভিস দিচ্ছে, অ্যাকুরেট কিওয়ার্ড রিসার্চ, নেগেটিভ কিওয়ার্ড, অ্যাড গ্রুপ স্ট্রাকচারিং, অ্যাট্রাকটিভ অ্যাড কপিস, অ্যাড এক্সটেনশন, অডিয়েন্স, তারপর হচ্ছে ডেমোগ্রাফিক সেট আপ, লোকেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ টার্গেটিং, বেস্ট বিডিং স্ট্র্যাটেজি কনফিগারেশন, কল অ্যাডস, অ্যাকাউন্ট স্ট্র্যাটেজি প্ল্যান। এই যে দেখেন এই বিষয়গুলো কিন্তু আপনারা শিখেছেন, তাই না? হ্যাঁ, যত যা যা দিচ্ছে মানে এগুলো কিন্তু আপনারা জানেন। তো এইভাবে সুন্দর করে দেখেন তারা কীভাবে ডেসক্রিপশন লিখেছে। প্রচুর পরিমাণ আইডিয়া জেনারেট করতে হবে এখান থেকে। তাদের ডেসক্রিপশন কেমন, তাদেরটা থেকে আমাদেরটা কতটুকু সাজানো গোছানো হয়েছে, এই টোটাল বিষয়গুলো আপনাদেরকে অ্যানালাইসিস করতে হবে, কেমন? তো এখন আমরা একটা কাজ করব। আমরা একটা গিগসের কয়েকটা সেকশন রয়েছে, সেটা হচ্ছে ট্যাগ। ওকে, তার আগে আছে আপনার টাইটেল। ওকে, তার আগে আছে আমাদের টাইটেল, এরপর হচ্ছে আমাদের ট্যাগ। ওকে, টাইটেল, ট্যাগ, এরপর হচ্ছে আমরা প্যাকেজ। ওকে, আমরা প্যাকেজ আছে, তারপর হচ্ছে আমাদের ডেসক্রিপশন আছে। হ্যাঁ, ডেসক্রিপশন আছে আমাদের, এরপর হচ্ছে ইমেজেস আছে। হ্যাঁ, ডেসক্রিপশন আছে, ইমেজেস আছে, কয়টা আছে? 2, 4, 5টা। আর একটা হচ্ছে FAQ। একটা গিগসের এই কয়েকটা জিনিস আমাদের প্রয়োজন, বুঝতে পেরেছেন? সেটা হচ্ছে আমাদের টাইটেল, তারপর হচ্ছে আমাদের ট্যাগ, তারপর হচ্ছে প্যাকেজ, তারপর হচ্ছে ডেসক্রিপশন, এরপর হচ্ছে আমাদের ইমেজেস, এরপর হচ্ছে FAQ। এই কয়েকটা জিনিস যদি আপনার ম্যানেজ হয়ে যায় তাহলে আপনি গিগস তৈরি করার জন্য প্রস্তুত। সাপোজ আমি গুগল অ্যাডভার্টাইজিং করব, ঠিক আছে? গুগল অ্যাডসের একটা গিগস আমি তৈরি করব বা গিগস রিসার্চ করব। তাহলে আপনি কি করতে হবে? ফাইবারে যেতে হবে, ফাইবারে গিয়ে গুগল অ্যাডস লিখে আপনি সার্চ করবেন। এভাবে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে গিগসগুলো সুন্দর লাগে দেখেন, মোটামুটি এই গিগসটা একটু চোখে পড়ার মতো, যেগুলো অ্যাট্রাকটিভ। তো এই ভদ্র মহিলা তার ইমেজটা ব্যবহার করেছে। বাট আপনারা, রিকোয়েস্ট থাকবে আমার, যে সকল আপুরা আছেন আপনাদের ছবিটা ব্যবহার করার দরকার নেই, ঠিক আছে?
আচ্ছা, তারপরে দেখেন এগুলোর ভিতরে কোনটা আপনার নজর নজর কাড়ে, কোনটা ভালো দেখতে, ভালো দেখা যায়। হ্যাঁ, এই যে এখান থেকে একটা ডিজাইনটা মোটামুটি ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকে এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ভিডিও দেওয়া আছে। এই ডিজাইনটা কিন্তু সুন্দর, তাই না? এই গেজটা আমরা ওপেন করি, তারপর এটা আমরা চাইলে করতে পারি। তো এই তো বিষয়গুলো হচ্ছে এমন। তো দেখেন, ইমেজ থেকে সাজেশন নিতে হবে, আইডিয়া জেনারেট করতে হবে আপনাকে খুব সুন্দর করে, যেমন এটা মোটামুটি একটা কি সুন্দর একটা ইমেজ। হ্যাঁ, তো এইভাবে করতে হবে। আচ্ছা, তো এই যে দেখেন এটা মোটামুটি কি একটু সুন্দর, বাট এখানে ইগলের ছবি না দিয়ে যদি ভালো একটা দিত, এটা মোটামুটি চলে। এটা কিন্তু আরও সুন্দর দেখেন, বাট এখানে ওই যে বললাম আপুরা নিজেদের ছবি ব্যবহার করিয়াছেন, মনে করে যে ছবিগুলো দিলে অনেক বেশি বেশি অর্ডার পাবো। বিষয়টা কিন্তু এরকম না। আপনি দেখতে যেমনই হন, আপনার দরকার হচ্ছে আপনি যত সুন্দরই হন না কেন, যত সুন্দর যত হ্যান্ডসাম হন, বাট কাজের দিক থেকে কাজ না পারলে কোনো লাভ নেই। ওকে। আচ্ছা, ফাইনালি তো আমরা এখানে এসেছি। দেখেন এদের গিগসগুলো একটু অ্যানালাইসিস করবেন, এরা কি কি ট্যাগ ব্যবহার করেছে। দেখেন ট্যাগ থাকবে সবার নিচে এখানে, যেমন গুগল অ্যাডওয়ার্ডস, সেট আপ গুগল অ্যাডস, পরে হচ্ছে পিপিসি ক্যাম্পেইন, গুগল পিপিসি অ্যাডস। তো ওনার ট্যাগগুলো কিন্তু মোটামুটি খুবই সুন্দর। এরপরে ওনারটায় এসেছি আমরা, তো এখানে চলে আসি। এখানে গুগল অ্যাডওয়ার্ডস, গুগল অ্যাডস, পিপিসি, গুগল পিপিসি, এসিএম, ওনারটা ভালো। তারপর হচ্ছে আমরা এখান থেকে আরও আছি নিচে। এইখান থেকে উনি কি কি ব্যবহার করেছেন, গুগল অ্যাডওয়ার্ডস, গুগল অ্যাডস, পিপিসি ক্যাম্পেইন, সার্চ অ্যাট, এসিএম। ওকে। তো দেখেন মোটামুটি অনেকের কিন্তু সিমিলার। হ্যাঁ, গুগল অ্যাডওয়ার্ডস, পিপিসি, গুগল সার্চ অ্যাডস, এসিএম, পিপিসি ক্যাম্পেইন। ওকে। সো এই বিষয়গুলো আপনারা একটু অ্যানালাইসিস করে দেখবেন। গুগল অ্যাডওয়ার্ডস, গুগল অ্যাডস, গুগল অ্যাডস ক্যাম্পেইন, হ্যাঁ এটা সুন্দর আছে। পিপিসি, গুগল অ্যাড ম্যানেজার। তো আমরা আমি কিছু মানে ট্যাগ আপনাদেরকে সাজেস্ট করি। সবার আগে দিবেন, সবার আগে এটা হচ্ছে গুগল অ্যাডস, মাস্ট এটা দিতে হবে। গুগল অ্যাড ক্যাম্পেইন, গুগল অ্যাড ক্যাম্পেইন। এরপরে দিবেন গুগল অ্যাডওয়ার্ডস, মাস্ট। এরপর হচ্ছে পিপিসি অ্যাডস। ওকে। এরপর হচ্ছে সার্চ অ্যাড। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5। এই 5টা ট্যাগ দেয়া যায়, আপনারা এই 5টা ট্যাগই ব্যবহার করবেন। আচ্ছা, 1 মিনিট, এখান থেকে ফন্টটা একটু চেঞ্জ করতে যাচ্ছি। ফন্ট 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 এখান থেকে ফন্ট স্টাইল কোনটা ইউজ করব? ফন্ট স্টাইল রেগুলার দেওয়া আছে। আচ্ছা, রেগুলার ছাড়া তার কোনো কিছু নেই। আচ্ছা, যাই হোক, আমরা ব্যাক চলে আসি। তো দেখেন পিপিসি সার্চ, ওকে, সার্চ অ্যাড। এখন এখান থেকে এই যে ট্যাগগুলো আপনারা দিয়েছেন, এই ট্যাগগুলো আপনারা ব্যবহার করবেন। এই ট্যাগে যে কোনো একটা ট্যাগে যদি গিগস র্যাঙ্ক করে মোটামুটি ভালো কিছু হবে আশা করি। হ্যাঁ, সো এখন এই ট্যাগগুলো দিয়ে, ট্যাগগুলো ব্যবহার করে আপনি একটি টাইটেল বানাবেন। যেমন এই ব্যক্তির টাইটেল আছে, সবার উপরে চলে যাই, আই উইলটা ফাইবারের তরফ থেকে দেওয়া থাকবে। উনি দিয়েছে সেট আপ অ্যান্ড ম্যানেজ গুগল অ্যাডস। দেখেন এই যে গুগল অ্যাডস ইউজ করেছে, এখানে তার ট্যাগে কিন্তু গুগল অ্যাডসটা আছে। দেখেন তার ট্যাগে কি আছে, গুগল অ্যাডস। দেখেন গুগল অ্যাডস, ঠিক আছে? মানে সে কিন্তু তার ট্যাগগুলো কি টাইটেল ব্যবহার করাচ্ছে। সেট আপ অ্যান্ড ম্যানেজ গুগল অ্যাডস, অ্যাডওয়ার্ডস, পিপিসি ক্যাম্পেইন ফ্রম স্ক্র্যাচ। ওকে, ওনার 4টা অর্ডার মোটামুটি পেন্ডিং। তারপরে আছে ওনার কি আছে, উনি টাইটেলটা কি দিয়েছে, সেট আপ অ্যান্ড ম্যানেজ ইউর গুগল অ্যাডস, অ্যাডওয়ার্ডস, পিপিসি ক্যাম্পেইন, মোটামুটি সুন্দর। 20টা অর্ডার পেন্ডিং তার। তারপর হচ্ছে তার, এই ব্যক্তির কি কি টাইটেল দেওয়া আছে, ম্যানেজ গুগল অ্যাডওয়ার্ডস, পিপিসি ক্যাম্পেইন, হুবহু একই টাইটেল দিয়েছে, একটু ইউনিক দিবেন। সেট আপ অ্যান্ড ম্যানেজ ইউর গুগল সার্চ অ্যাডস, সার্চ অ্যাডস, এর জায়গায় লিখছে অ্যাড, সার্চ অ্যাডস অ্যাড। আচ্ছা, অ্যাডওয়ার্ডস, সার্চ অ্যাডস, অ্যাডওয়ার্ডস, পিপিসি ক্যাম্পেইন, একটু একটু কমপ্লিকেটেড। যাই হোক, আমরা আই উইল সেট আপ অ্যান্ড ম্যানেজ গুগল অ্যাডস ক্যাম্পেইন টু ইনক্রিজ ইউর সেলস। ভেরি গুড, পারফেক্ট, এটা ভালো। আই উইল সেট আপ অ্যান্ড ম্যানেজ ইউর গুগল অ্যাডওয়ার্ডস, পিপিসি ক্যাম্পেইন, এটাও ঠিক আছে। এখন আমরা এখান থেকে আমরা আমাদেরটা বানাবো, তো একটু ইউনিকভাবে বানানোর ট্রাই করবেন। এখান থেকে আমরা দিতে পারি আই উইলটা ফাইবার তরফ থেকে দেওয়া থাকবে। আই উইল সেট আপ, ম্যানেজ অ্যান্ড অপটিমাইজ গুগল গুগল অ্যাডস ক্যাম্পেইন, ঠিক আছে? গুগল অ্যাডস ক্যাম্পেইন অ্যান্ড পিপিসি, গুগল অ্যাডস ক্যাম্পেইন অ্যান্ড গুগল
অ্যাডওয়ার্ডস পিপিসি অ্যাডস শেষ। দেখেন আই উইল সেট আপ ম্যানেজ অ্যান্ড অপটিমাইজ গুগল অ্যাডস ক্যাম্পেইন অ্যান্ড গুগল অ্যাডওয়ার্ডস পিপিসি অ্যাডস। ঠিক আছে, এটার দ্বারা কি হচ্ছে দেখেন, গুগল অ্যাডস এটা কিন্তু একটা ট্যাগ, এই যে দেখেন গুগল অ্যাডস এখানে আছে, গুগল অ্যাডস, তারপর হচ্ছে গুগল অ্যাডস ক্যাম্পেইন, এই যে গুগল অ্যাডস ক্যাম্পেইন, তারপর হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস, গুগল অ্যাডওয়ার্ডস, তারপর হচ্ছে পিপিসি অ্যাডস, এই দেখেন পিপিসি অ্যাডস। মানে আমরা ট্যাগ ইউজ করেছি 5টা, তার মধ্যে এই টাইটেলে 4টা ট্যাগ রয়েছে। ক্যান ইউ ইমাজিন? ঠিক আছে, সুন্দর করে মিলাইয়া বানাতে হবে। জাস্ট আপনি আই উইল সেট আপ ম্যানেজ অপটিমাইজের পরে জাস্ট এই শুধু 5টা ট্যাগ যে বসাই দিলেন, বিষয়টা এরকম না। মানে টাইটেলটা মোটামুটি দেখতে একটু সুন্দর হতে হবে, হ্যাঁ, প্রনাউন্সিয়েশনটা যদি সুন্দর হয় তারপর সেটাও ভালো, মানে এইভাবে বানাতে হবে আর কি। হ্যাঁ, তো দেখেন পারফেক্ট একটা টাইটেল, মানে সর্বনিম্ন যেন 2টা ট্যাগ, আপনি যে ট্যাগগুলো ইউজ করেছেন এই ট্যাগগুলো থেকে সর্বনিম্ন যেন 2টা ট্যাগ আপনার টাইটেলে থাকে। আচ্ছা, টাইটেল হবে এখানে সর্বনিম্ন 2টা ট্যাগ, মানে যাই করছেন যত থাকে তত ভালো, বাট সুন্দর করে বানাতে হবে আর কি, বা সর্বনিম্ন যেন 2টা ট্যাগ আপনার টাইটেলে থাকে। আচ্ছা, এরপর প্যাকেজ। তো প্যাকেজ তো আমাদের কয়েক ধরনের আছে, সেটা হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড, এরপর হচ্ছে প্রিমিয়াম। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এখন দেখেন বেসিক থেকে আপনি যেটা সেট আপ করবেন, স্ট্যান্ডার্ড আমরা দেখি, এরপর হচ্ছে আমাদের প্রিমিয়াম। ওকে, আমরা একটু ওকে স্পেস রাখি, ঠিক আছে, ওকে ফাইন, অলরাইট। তো এখন প্যাকেজে আমরা চলে আসলাম। প্যাকেজ সেকশনে আমরা এখান থেকে কিছু করি, ঠিক আছে। প্যাকেজ আপনারা রিসার্চ করবেন, মাস্ট বি রিসার্চ করবেন, যে বাকি যারা দিচ্ছে, যারা উনি 20টা কিওয়ার্ড রিসার্চ করবে, 5টা অ্যাড গ্রুপ করবে, একটা অ্যাড করবে, নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করবে, এক্সটেনশন অ্যাড করবে, এবং ওনার প্যাকেজের নাম সে ক্যাম্পেইন সেটআপ 7 ডেজ ম্যানেজ, 45 দিনের প্যাকেজ। এটার মানে কি, মানে $45 স্ট্যান্ডার্ড দিয়েছে 40টা কিওয়ার্ড রিসার্চ করবে, 8টা অ্যাড গ্রুপ করবে, ওকে, 2টা অ্যাড করবে, নেগেটিভ কিওয়ার্ড করবে। প্রিমিয়ামে দিয়েছে 50টা কিওয়ার্ড রিসার্চ, 12টা অ্যাড গ্রুপ, 3টা অ্যাড করবে, নেগেটিভ কিওয়ার্ড করবে, অ্যাড এক্সটেনশন, বিট অ্যাডজাস্টমেন্ট। ফাইন, তুমি যে প্যাকেজটা দিয়েছো মোটামুটি ঠিক আছে, এটা তো আমরা দেখেছি। এটা ফুল ক্যাম্পেইন সেটআপ, 3 দিন ম্যানেজ, আর হচ্ছে 10টা কিওয়ার্ড রিসার্চ করে দিবে, $20 দিয়েছে। ওকে, এই হচ্ছে বিষয়। তো প্যাকেজগুলো দেখবেন, অ্যানালাইসিস করবেন। রিসার্চ, অ্যাডস ডেভেলপমেন্ট, বিডিং, অ্যাড এক্সটেনশন, নেগেটিভ কিওয়ার্ড, ক্যাম্পেইন সেটআপ, মাত্র $10। হাউ ফানি! 10, 20, 30 এরাই মার্কেট প্লেস নষ্ট করে, বুঝতে পারছেন? আমি জানি না এরা, মানে কি, কিছু বলার নাই আমাদের। দেখেন যে সকল কাজ সে যে সার্ভিসটা দিচ্ছে, এখন এখানে প্রাইসিং এ দেখেন, আমার মনে হচ্ছে সে 15টা কাজ করেছে, 15টাই সে রিভিউ নিছে, আর কিছুই না, আমার যেটা মনে হয়। কেন মনে হয়? কারণ এখানে অনেক কিছু মনে হওয়ার কারণ আছে। ওকে, আচ্ছা, এখান থেকে অনেক কিছু মনে হওয়ার কারণ আছে, কারণ একটা জিনিস দেখেন, এই যে 15টা কাজ করেছে, গুগল অ্যাডস এর প্রাইস কি কখনো এরকম এত কম? এত কম না। তো প্রাইসিংটা কম দিলেও ঝামেলা, একবার অতিরিক্ত দিলেও ঝামেলা। কেন ঝামেলা? কম দিলে বায়াররা, টপ বায়ার বা ভালো যে বায়ার আছে, তারা কিন্তু জানে কোন কাজের কেমন পারিশ্রমিক, তারা কিন্তু এটা জানে। এখন আপনি দিয়েছেন একেবারে কম, কাজ পান না বিধায় তো দিয়েছেন, তাই না? তো আপনি নন প্রফেশনাল, ঠিক আছে, তখন বুঝবে যে এই কাজ পায় না বিধায় কম দিছে, ভালো বায়াররা তাকে দিয়ে কাজ করাবে না, ঠিক আছে। যাই হোক, এইভাবে রিসার্চ করে দেখবেন। তো আমি প্যাকেজে দিয়ে দিচ্ছি, আমরা কি করব, ওয়ান ক্যাম্পেইন সেট আপ করবো আমরা, একটা ক্যাম্পেইন প্লাস, আমরা দিব ওয়ান ক্যাম্পেইন প্লাস, আমরা এখান থেকে দিয়ে দিব যে 20 কিওয়ার্ড, কিওয়ার্ডটাকে আমি কেডাব্লিউ দিয়ে প্রকাশ করলাম, ওয়ান ক্যাম্পেইন প্লাস 20 কিওয়ার্ড রিসার্চ, প্লাস এখান থেকে আমরা দিব ওয়ান অ্যাড গ্রুপ, ওয়ান অ্যাড গ্রুপ, প্লাস এখান থেকে আমরা দিতে পারি 10 ডেজ বা সরি, এখান থেকে 5 ডেজ ম্যানেজ। আচ্ছা, অ্যাড এক্সটেনশন, এটা দিতে পারি আমরা, অ্যাড
অ্যাড এক্সটেনশনটা কি, ওই যে সাইড লিঙ্ক করেছেন, কল আউট এক্সটেনশন, কল এক্সটেনশন, এগুলা অ্যাড এক্সটেনশন প্লাস 5 days ম্যানেজ, শেষ, আমাদের বেসিকটা হয়ে গেছে, বেসিক প্যাকেজ। স্ট্যান্ডার্ডটা আমরা এটাকে কপি করে এখানে আমরা দিতে পারি টু ক্যাম্পেন, 20 কিওয়ার্ডের জায়গায় আমরা দিতে পারি 30 কিওয়ার্ড রিসার্চ করবো, মানে বাড়াই দিতে হবে, এবং টু অ্যাড গ্রুপ করব। এখানে আমরা দিয়ে দিব মোটামুটি 3 অ্যাড এক্সটেনশন। আচ্ছা, এখান থেকে এসেনশিয়াল অ্যাড এক্সটেনশন, এরপর এখান থেকে 5 ডেজের জায়গায় আমরা দিব 10 ডেজ ম্যানেজ, 10 দিন আমরা তাদেরকে ম্যানেজ করে দিব। প্রিমিয়ামে যদি এগুলো সহ আরও যদি কিছু অ্যাড করতে চান তাহলে জায়গা নেবে না, মানে যে এখানে এখানে জায়গা নেয় না আর কি। তো এই জন্য কী করতে হবে, প্রিমিয়ামের প্যাকেজটা আমরা এভাবে দিব যে স্ট্যান্ডার্ডে যা দিচ্ছি সেটা প্রিমিয়ামেও দেব, বুঝেন নেই? স্ট্যান্ডার্ডে যা দিচ্ছি সেটা আমরা কোথায় দিব, আচ্ছা প্রিমিয়ামেও দিব। আচ্ছা অলরাইট, এখান থেকে আমরা ব্র্যাকেটে আটকায় দিই, ঠিক আছে। প্রিমিয়াম প্যাকেজে আমরা কি দিয়েছি, স্ট্যান্ডার্ড প্লাস, মানে স্ট্যান্ডার্ডে যা দিচ্ছি সেটা আমি প্রিমিয়ামেও দিব, বাট এখান থেকে 50 কিওয়ার্ড রিসার্চ প্লাস এখান থেকে আমরা দিব কনভার্সন ট্র্যাকিং প্লাস অডিয়েন্স ক্রিয়েট প্লাস রিমার্কেটিং প্লাস এখান থেকে আমরা দিতে পারি 15 ডেজ ম্যানেজ। দারুণ আমাদের প্যাকেজ, ঠিক আছে। আচ্ছা এখানে 20 কিওয়ার্ড রিসার্চ দিয়েছে প্লাস এখানে নেগেটিভ কিওয়ার্ড দিয়েন, এনইজি নেগেটিভ কিওয়ার্ড, ঠিক আছে। এভাবে আপনারা অ্যাড করতে পারেন। নেগেটিভ কিওয়ার্ডটা আমরা একটু অ্যাড করে দিচ্ছি, কেমন, নেগেটিভ কিওয়ার্ড, নেগেটিভ কিওয়ার্ড, ওকে। নেগেটিভ কিওয়ার্ডকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, কপি প্লাস, ওকে। এখানে আমরা, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এই তো আমাদের প্যাকেজ হয়ে গেল, চমৎকার প্যাকেজ, তাই না? দেখি কেহ কিছু বলিয়াছেন নাকি, সবাই দেখতেছে মোটামুটি? হ্যাঁ, গ্রুপে দেওয়া আছে, ও ওকে ঠিক আছে, দেখতেছেন তাহলে মোটামুটি সবাই সুন্দরভাবে দেখেন। এই হচ্ছে আমাদের প্যাকেজ, ওকে। সব কিছু সাজাবো, সুন্দর করে গোছাবো। এরপরে ভাই ডেসক্রিপশনে দেখেন, ডেসক্রিপশনটা কিন্তু প্রচুর রিসার্চ করতে হয়, আমি বলতেছি। উনি ডেসক্রিপশনের শুরুতে কি বলেছে, ডু ইউ নিড এ গুগল অ্যাডস এক্সপার্ট হু ক্যান সেট আপ অর অপটিমাইজ ইউর গুগল অ্যাডস, ইউ হ্যাভ কাম টু দ্য রাইট প্লেস। আই এম শারমি, a Google AdWords certified expert with 5 years of experience developing a new and improving existing Google AdWords PPC campaign. I can create campaigns from scratch ইত্যাদি বলেছে, সেই এইগুলো করবে। মেইন জিনিস হচ্ছে যেটা মাই সার্ভিসেস, ওকে। দেখেন উনি ওনার সার্ভিস দিচ্ছে, উনি কি কি করেছে, এই জিনিসগুলো আমাদের জাস্ট অ্যাড করতে হবে। তো আমরা যা যা শিখেছি আমরা সেগুলো আমরা অ্যাড করে দিব। দেখেন আমরা এখান থেকে দিতে পারি হাই, আমরা দিতে পারি হাই, আর ইউ লুকিং ফর গুগল অ্যাডওয়ার্ডস পিপিসি ক্যাম্পেইন এক্সপার্ট, ওকে। ডু ইউ have an online business and you want to grow your business through Google, grow your business using Google advertising platform, okay. You have come to the right place, okay.
ঠিক আছে, আমরা ডিসমিস। ওকে, গুগলটাকে আর ইউ লুকিং ফর এ গুগল, আচ্ছা অ্যাডওয়ার্ডস পিপিসি বলতেছে। আচ্ছা, ডু ইউ হ্যাভ অ্যান অনলাইন বিজনেস অ্যান্ড ওয়ান্ট টু গ্রো ইউর বিজনেস ইউজিং এ গুগল অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম? ইউ হ্যাভ কাম টু দ্য রাইট প্লেস। ওকে, এখান থেকে বলেন যে আই হ্যাভ more than 3 years of experience on Google AdWords, PPC campaign. Okay, I have more than 3 years of experience on Google AdWords PPC campaign, and I have completed 100 plus project in locally. আচ্ছা, I know how to grow an online business and how to research the most valuable keywords and competitors. Okay, please check my services. Okay, please check my services দিয়ে দেন এখান থেকে। প্রজেক্টস হবে এটা, প্রজেক্টস। ওকে, the most valuable keyword AdWords PPC campaigns. আচ্ছা, এরপর আপনি দিবেন মাই সার্ভিসেস। এবার মাই সার্ভিসেস দেন, এখান থেকে দিতে পারেন যে আপনি এখান থেকে ইউজ করতে পারেন। আচ্ছা, এখান থেকে প্রফেশনাল ক্যাম্পেইন সেটআপ। এরপরে দিতে পারেন যে টার্গেটেড কিওয়ার্ডস রিসার্চ। ওকে, এরপর আপনি দিতে পারেন নেগেটিভ কিওয়ার্ড রিসার্চ। ওকে, এরপর আমরা দেব বিডিং অ্যান্ড বাজেট বা বিডিং সাজেশন দিতে পারেন, বিডিং সাজেশন। এরপর আপনি দিতে পারেন অ্যাট্রাকটিভ হেডলাইন অ্যান্ড ডেসক্রিপশন। এরপর আপনি দিতে পারেন কনভার্সন, যা শিখেছেন, কনভার্সন ট্র্যাকিং সেটআপ, ডেমোগ্রাফিক্যালি টার্গেটিং, ঠিক আছে। এরপর আপনি দিতে পারেন আচ্ছা অডিয়েন্স, আচ্ছা দিতে পারেন অডিয়েন্স রিসার্চ। এরপর আপনি দিতে পারেন লোকেশন টার্গেটিং। এরপর আরও অনেক কিছু আছে, আপনারা বিভিন্ন জায়গা থেকে সাজেশন নিয়ে আপনারা এখান থেকে দিয়ে দেবেন। হ্যাঁ, এরপর দিতে পারেন অ্যাডস এক্সটেনশন। ওকে, এরপর আপনি এখান থেকে আরও দিতে পারেন যে মেক, আচ্ছা স্ট্র্যাটেজি অ্যান্ড কনসালটেশন। ওকে, এরপরে আপনি অ্যাডস ম্যানেজমেন্ট, এরপরে দিতে পারেন অপটিমাইজেশন। ঠিক আছে, আরও অনেক সার্ভিস আছে ভাই, সব কিছু দিয়ে দেবেন। সো উইদাউট ওয়েস্টিং টাইম অ্যান্ড মানি, প্লিজ কন্ট্যাক্ট with me. I am here to help you. এখান থেকে একটা নোট লিখে দিতে পারেন। নোট, প্লিজ কন্ট্যাক্ট উইথ মি বিফোর
place the order. ওকে, এখানে আমরা এটা দিতে পারি, please contact me before placing the order. ওকে, আচ্ছা এখান থেকে আমরা দিতে পারি এতটুকু। এরপর আপনি এখানে আরো কিছু অ্যাড করে দিতে পারেন, why you will hire me। ঠিক আছে, এখান থেকে পয়েন্ট আউট করে দিতে পারেন। ওয়ান, এখানে আপনি দিতে পারেন যে অন টাইম ডেলিভারি, অন টাইম ডেলিভারি মানে টাইম অনুযায়ী সে আপনি ডেলিভারি করবেন। ঠিক আছে, আনলিমিটেড আনলিমিটেড রিভিশন। আচ্ছা, এরপর আপনি দিতে পারেন, আচ্ছা আনলিমিটেড রিভিশন দেওয়ার দরকার নেই, এখান থেকে দিতে পারেন যে 24/7 রেসপন্স। এরপরে দিতে পারেন আপনি প্রফেশনাল স্কেল। ঠিক আছে, এখান থেকে দিতে পারেন আপনি প্রফেশনাল স্কিল। তারপর এখান থেকে আপনি আরও কিছু অ্যাড করতে পারেন, এটা হচ্ছে এখান থেকে আপনি ফ্রি কনসালটেশন, এরপর আরেকটা অ্যাড করে দেন, সেটা হচ্ছে অন টাইম ডেলিভারি। ওকে, ফ্রি কনসালটেশন। এখান থেকে আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে মানে নিচে একটু চিন্তা করে বলি কোনটা দিলে বেটার হয়। এটা হচ্ছে ফ্রি অপটিমাইজেশন, এটা দিয়ে দেন। অনেকে ফ্রি অপটিমাইজেশন কম দেয়। ঠিক আছে, এই যে দেখেন যে বিষয়গুলো, এগুলো দিয়ে দেবেন যে আপনাকে কেন হায়ার করবে। হ্যাঁ, টাইমলি ডেলিভারি করে দেবেন, তাকে সবসময় রেসপন্স করবেন, আপনার প্রফেশনাল স্কিল আছে এই জন্য, আপনি ফ্রিতে কনসালটেশন দেবেন, ফ্রিতে তার অপটিমাইজেশন সার্ভিসটাও করে দেবেন। পারফেক্ট। আচ্ছা, এরপর রয়েছে আমাদের ইমেজেস রেডি করতে হবে। তারপর রয়েছে আমাদের FAQ। এখন FAQ হচ্ছে কি ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। এখানে কিছু কিছু FAQ আপনারা সাজেশন নেবেন, কপি করবেন না কারো কাছ থেকে। হ্যাঁ, সাজেশন নেবেন এবং কিছু কিছুটা মানে অ্যাড করে দেবেন। যেমন আপনি দিতে পারেন যে হোয়াট, বাইরে যে ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে, হোয়াট ডু ইউ নিড টু গেট স্টার্টেড। বাইরে আপনাকে প্রশ্ন করে যে তোমার কি লাগবে, ঠিক আছে, স্টার্ট করতে কি লাগবে। ঠিক আছে, এটা আপনারা এখান থেকে দিতে পারেন। স্টার মার্ক কোথায়? আচ্ছা, জাস্ট 1 মিনিট, আমি এখান থেকে ওকে পেয়েছি, এইটা ল্যাপটপে স্টার মার্ক খুঁজতেছিলাম আর কি। যাই হোক, আপনি অ্যান্সারে বলতে পারেন, এখানে অ্যান্সার দিয়ে দেন যে আই নিড ইয়োর, ওকে, আপনি এখান থেকে দিতে পারেন গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট অ্যাক্সেস। ঠিক আছে, তারপরে দিলেন যে ওয়েবসাইট লিঙ্কস, ওকে, ওয়েবসাইট লিঙ্কস, ডেইলি বাজেট, টার্গেটেড কান্ট্রি। ঠিক আছে, এটা একটা FAQ হতে পারে। এরপর দিতে পারেন যে সেলস গ্যারান্টি। ঠিক আছে, সেলস গ্যারান্টি, আপনি এখান থেকে অ্যান্সার দিয়ে দিলেন ওকে, নো, sales depend on the product's quality, sales depends on the product quality, price and the customer intention. Okay, I will try to, I will এখান থেকে বলবেন যে I will target the right, বা I will target, এখান থেকে আপনি products, ঠিক আছে, এখান থেকে আপনি দিতে পারেন যে I will send you targeted traffic to your website. If you get the targeted traffic to your website, it has
মোর পসিবিলিটি টু গেট সেলস। ওকে, তো এরকম ভাই আরও অনেক এফএকিউ আছে, আপনারা দেখবেন। দেখেন এই যে এই ব্যক্তি কী কী এফএকিউ দিয়েছে। হ্যাঁ, যে হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ ওয়ার্ক উইথ, আপনি দিলেন ইংলিশ। উইল আই গেট সেলস আর লিডস, এই যেখান থেকে বলে দিয়েছে, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি, প্রোডাক্ট প্রাইস সার্ভিসিং আমরা যা দিয়েছি তাই। শুড আই প্রোভাইড মাই ডিরেক্ট লগ ইন ডিটেলস অ্যাকাউন্ট, এটা আপনি ইউজ করতে পারেন, আপনি শুধু আইডি দিয়েও আপনি পাঠাতে পারেন। হাউ টু ফাইন্ড গুগল অ্যাড্রেস অ্যাকাউন্ট আইডি, এখানে বলে দিয়েছে যে ইট ইজ এ 10 digit নাম্বার শোয়িং ইন দ্য রাইট, ঠিক আছে, শোয়িং ইন দ্য রাইট টপ কর্নার হোয়েন ইউ লগড ইন টু ইউর অ্যাকাউন্ট, ইত্যাদি ইত্যাদি এখানে বলে দিয়েছে। তো সুন্দর করে আপনারা কিছু কিছু এফএকিউ এখান থেকে নিয়ে নিয়ে আপনার আইডিয়া জেনারেট করে নিজের মতো করে লিখবেন, ঠিক আছে, নিজেদের মতো করে, হ্যাঁ, কারোটা কপি না। তো এইভাবে আপনারা এফএকিউটা রেডি করে ফেলবেন। ওকে, আমি দুইটা দিয়েছি, আপনারা সর্বনিম্ন 5টা দিয়েন, ঠিক আছে, সর্বোচ্চ 7টা বা 10টা, এর বেশি না। আচ্ছা, তো আমরা এবার যেটা করবো সেটা হচ্ছে ইমেজ রেডি করব। তো ইমেজের জন্য ফাইবার ইমেজের সাইজ বিভিন্ন ধরনের, বিভিন্ন রেকমেন্ডেড সাইজ আছে। ওকে, তবে আপনাদের সব থেকে ভালো হবে ফাইবার কি বলে দেখেন, ফাইবার গিগস ইমেজ সাইজ। অনেকের ইমেজে প্রবলেম হয়, ঠিক আছে, অনেকের ইমেজে প্রবলেম হয়। তারপরে দেখি ফাইবারের যে সাপোর্টের যে আর্টিকেল আছে, তা ফাইবার কি বলে। এখানে ভাই ফাইবার বলতেছে যে রেকমেন্ডেড ইমেজ সাইজ 1280 আর হচ্ছে 769, মিনিমাম সাইজ 712, 300, 430। এটা হচ্ছে রেকমেন্ডেড ইমেজ সাইজ আর কি, বুঝতে পেরেছেন। ওকে, আরও অনেক ধরনের সাইজ আছে, মানে সর্বনিম্ন এত আর কি, ঠিক আছে। তো আমরা ক্যানভাতে চলে যাই, যারা ক্যানভা থেকে তৈরি করবেন। সাপোজ আমি ক্রিয়েট ডিজাইনে চলে যাচ্ছি, কাস্টম, এখান থেকে আমি যে সাইজে বানাই, আমি আবার বলতেছি এটা হচ্ছে ফাইবার রেকমেন্ডেড সাইজ। হ্যাঁ, এটা ফাইবার রেকমেন্ডেড সাইজ, আপনি চাইলে এই সাইজে বানাতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই। বাট আমি যে সাইজে বানাই 1920 আর হচ্ছে 1080, এই সাইজে আমি বানাই মূলত 1920 × 1080। তো এখন এই সাইজ চাইলে আপনারা বানাতে পারেন, তবে এই সাইজে বানাতে হলে একটা কন্ডিশন আছে। দেখেন, লেফট এবং রাইট সাইড থেকে কিছুটা অংশ ছেড়ে দিতে হবে। আবার বলছি, লেফট এবং রাইট সাইড থেকে কিছুটা, উপর নিচ থেকে অল্প, লেফট অ্যান্ড রাইট সাইড থেকে অনেকটা বেশি, মানে ধরেন 1 ইঞ্চির মতো জায়গা ছেড়ে দিতে হবে। আর ডিজাইন কনসেপ্ট সব কিছু এতটুকুর মধ্যে রাখতে হবে, যা কিছু করেন এতটুকুর ভেতরে। ওকে, এ হচ্ছে বিষয়। তো আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা, আচ্ছা, এখানে কালার কম্বিনেশনটা অনেক কিছু ভ্যারি করে। যেমন আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন, কালার কন্ডিশন, বাট সেটা আই ক্যাচিং হতে হবে। ফাইবারে কিছু গিগস দেখেন, যেমন এটা মোটামুটি চলে, আরও অনেক অনেক গিগস রয়েছে, আপনারা সেগুলো দেখেন। হ্যাঁ, তাদের গিগসগুলো কেমন, ইমেজগুলো কেমন, আইডিয়া জেনারেট করেন, এরপর নিজের জন্য তৈরি করেন। তো কালার সেকশনে চলে যায়, আমি কি বললাম, যে কোনো কালার ইউজ করতে পারেন, বাট সেটা কী হতে হবে, সেটা আই ক্যাচিং হতে হবে। সাপোজ আমি এই কালারটা ইউজ করবো, এই কালারের ভিতর একটা শেপ নিচ্ছি আমি, লাইনস অ্যান্ড শেপে চলে যাই। কী নেওয়া যায় ভাবতেছি আর কি, সাপোজ এটা নেই। ওকে, এটা নিচ্ছি আর কি, মানে জাস্ট ডিজাইনের ক্ষেত্রে আর কি। আচ্ছা, এটা নিব নাকি এটা নিব, 90 বরাবর আছে। আর একটু বড় করি, একটু গোল হচ্ছে আর কি। ওকে ফাইন, আমি এটা এতটুকু রেখে দেই, এতটুকু। ওকে, এখন কিন্তু মিডল মিডল আছে আই থিঙ্ক, নাকি উপরে বেশি নিচে কম। ওকে, পারফেক্ট। সো এটাকে আমরা কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এবার রাখি আর কি। হ্যাঁ, আমরা টেক্সটে চলে যাই। দেখেন, যে কোনো ডিজাইন আপনারা করতে পারেন ভাই, আবারও বলতেছি, গুগল অ্যাডস পিপিসি বা গুগল পিপিসি অ্যাড, এটা দেই, গুগল পিপিসি অ্যাডস। ওকে, পে পার ক্লিক, এটাকে আমরা একটু বোল্ড করে দিই। বোল্ড হলো ফন্ট স্টাইল ডেফিনেটলি চেঞ্জ করে দিব, একটু ভালো লাগতেছে না ফন্ট স্টাইল। ওকে, বুঝতে পেরেছি। দেখি আর কি কি অ্যাড করা যায়। এটা আছে, এটা
এটা ভালো লাগে না, এটা হুম, ভালো একটা ফন্ট স্টাইল দিতে হবে আর কি। এটা মোটামুটি, বাট অতটাও সুন্দর না। ইজ ইট? চলে, মোটামুটি চলে আর কি। তারপরও দেখি নিচে আর কত ভালো ভালো আছে। ওকে, হুম, এটা আচ্ছা, মোটামুটি এটাই আমি ইউজ করতেছি বর্তমানে। ঠিক আছে, এটা আমরা এই যে এখানে দিব, দেখেন ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক, কত সুন্দর লাগতেছে তাই না? ফন্টের কালারটা আপনি হোয়াইট দিয়ে দেন, ফন্টের কালার হোয়াইট, ইউজ হোয়াইট কালার। ওকে, আমি এখানে রাখছি। এইটার ইফেক্টে চলে যান, ইফেক্টে গিয়ে দেখে কি ইউজ করা যায়। এটা আচ্ছা, এটার ভেতরের যে কালারটা সেটা কি দেখি, যদি এটা ইউজ করি এটার ভেতরে কালার চেঞ্জ করা যাবে, যাবে রেড, মোটামুটি চলে। আচ্ছা ওয়েট, এটা বরাবর রাখি কেমন, এটা ওকে এই বরাবর রাখি। তারপর হচ্ছে এটা ওকে পারফেক্ট, আমি এভাবে রাখতেছি। গুগল পিপিসি অ্যাড, এটাকে আরেকটু নিচে নিয়ে আসতে পারি, পিপিসিটাকে আরেকটু নিচে নিয়ে আসি। ওকে, ঠিক আছে। এরপর ডিজাইন করতেছি আমি আমার মতো করে, আপনারা আপনাদের মতো করে করতে পারেন। আরেকটি কাজ করি আমরা, এখানে যদি আপনারা আপনাদের ছবি ব্যবহার করিতে চান, যদি করিতে চান আর কি। আচ্ছা, এটা কি ডাউনলোড করা যাবে? না, এই ছবিটা ডাউনলোড করা যাবে না। আচ্ছা, যাচ্ছে না। আমি একটা নিয়ে আসি, images.google.com, এখান থেকে একটা ছবি নিয়ে আসবো। স্মার্ট অফ স্মার্ট অফিসিয়াল মেন। কত সুন্দর ফ্যাশন করে রেখেছে তাই না? স্মার্ট দিয়ে ভুল করেছে, স্মার্ট বাদ দিয়ে দেয়, স্মার্ট দিলে আসে। আপনারা আপনাদের এরকম সুন্দর একটা ছবি তুলবেন আর কি। ঠিক আছে, আমরা এটা ডাউনলোড করে নিচ্ছি, এটাকে কপি ইমেজ, রিমুভ ডট ভিজি, মানে রিমুভ ডট ভিজি, ব্যাকগ্রাউন্ডে চলে যাব, কন্ট্রোল ভি পেস্ট করেন, সেটা চলে আসবে, ইমেজটা চলে আসছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ সহ চলে আসছে, দেন ডাউনলোড। এরপরে আমরা ক্যানভাতে চলে যাই, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আমরা এখান থেকে একটু এলিমেন্টে চলে যাব, এলিমেন্টে যাওয়ার পর একটা সার্কেল নিয়ে আসব, এটাকে আমরা এই যে এটার বরাবর করার চেষ্টা করব, কেমন? ওকে, ঠিক আছে। এবার এটার কালারটা একটু ডিফারেন্ট দিয়ে দিব। ডিফারেন্ট বলতে যদি হোয়াইট হয়, আচ্ছা সরি, এটা কালার তো এখান থেকে দিতে হবে, হোয়াইট, হোয়াইটটাই ভালো লাগে। আচ্ছা, আমরা ব্রাইট কালার দিই। আচ্ছা, এরপরে আমরা এলিমেন্ট থেকে নিচে চলে আসবো, লাইনস এন্ড শেপ থেকে বেরিয়ে আমরা সেই ফ্রেম নিয়ে আসবো। ফ্রেম চলে আসছে, রেড কালার বরাবর হবে আর কি, আর একটু ছোট হবে, আর একটু পারফেক্ট। এরপর যে আপলোডের ছবিটা ছিল, ছবিখানা, এখানে ব্যাকগ্রাউন্ড পুরোটা ব্ল্যাক আসতেছে আমাদের, সরি রেড আসতেছে, কালারটা একটু চেঞ্জ করি, জাস্ট লাইক দ্যাট। এবার আমরা ছবিটা এখানে বসিয়ে দিই। কন্ট্রোল জেড প্রেস করি, ওয়েট, ঠিক আছে। এখানে আমরা কন্ট্রোল জেড, বাট এই ক্ষেত্রে আমাদের এটাকে একটু চাপিয়ে দিচ্ছি, এখানে চাপিয়ে দিচ্ছি, এটাকেও চাপিয়ে দিচ্ছি, এবার বসাই, এবার ঠিক আছে মেবি, ওকে। বাট এইখান থেকে আর একটু এদিকে, পারফেক্ট, ওকে। চলবে। তো এখন
এটার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ছিল এটা এটা কি দেওয়া যায় বলেন তো, আপনারা সাজেস্ট করেন তো কি দেওয়া যায়। এটা গ্রিন, গ্রিন দিব। আই থিঙ্ক এটা এই কালার দিলেই সুন্দর হয়। আচ্ছা, দিয়ে দেখি কেমন দেখা যায়। ব্লেজারের সাথে মানাবে না। ফাইন, এটা একটু পিছনে নিয়ে আসি। এটাকে মিক্স করতে হবে আর কি একসাথে। এই দুটো আমরা কপি করে একটু এদিকে নিয়ে আসি। ফাইন, আর এটাকে আর একটু এদিকে নিয়ে আসি। মিলাতে হবে, দ্যাটস ইট। আচ্ছা, মিলিয়ে নিন আপনারা। হ্যাঁ, ওকে, এটা মিলিয়ে নিন আপনারা একটু কষ্ট করে। আমি এটাকে এইভাবে রাখছি। ঠিক আছে, পারফেক্ট। অলরাইট, আসলে ইমেজ বানানো অনেক ঝামেলা আছে। হ্যাঁ, অনেক সময় নিয়ে এটা তৈরি করতে হয়। ঠিক আছে, আমি এটা এভাবে রেখে দিচ্ছি। এরপর আমরা এখানে আপনি কী কী সার্ভিস প্রোভাইড করবেন সেগুলো দিতে পারেন। এলিমেন্টে চলে যান, সার্কেল নেন ছোট্ট একটা, এটার কালার দিয়ে দেন ব্ল্যাক, সার্কেলের কালারটা এটাকে একেবারে ছোট করে দেন, হ্যাঁ, পয়েন্ট আকারে আর কি। এরপরে এই সার্কেলটা এখানে নিয়ে আসেন এই বরাবর। এরপর এটাকে এটার উপর ক্লিক করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, দেখেন আরেকটা হয়ে গেছে। আবার কন্ট্রোল ভি, আরেকটা হয়ে গেছে। আবার কন্ট্রোল ভি, আরেকটা হয়ে গেছে। তাহলে তিনটাই দূরত্বে আছে আর কি। তো আমরা একটু আরও দূরত্বে রাখবো, আরও দূরত্বে রাখবো। এইটাকে আর একটু দূরত্বে, 84 84 84, মানে একেবারে সঠিক দূরত্বে চারটা অবস্থান করিতেছে। ওকে, আচ্ছা, তো আমরা এখান থেকে বেশ কিছু পয়েন্ট আমরা এদের কাছে তুলে ধরবো। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা টেক্সটে চলে যাব, এখান থেকে একটা হেডিং নিব, হেডিং এর ফন্ট স্টাইলটা এটা দিব। এরপর এখান থেকে আমরা দিয়ে দিব যে কিওয়ার্ড, কেডব্লিউ তে বলে কিওয়ার্ড ডট রিসার্চ। ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চ, এটাকে আরেকটু ছোট করে দিব আমরা। আচ্ছা, এটা কিওয়ার্ড রিসার্চ, এটা দ্বিতীয়টাতে দিই। এরপর সেম কন্টেন্টটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি কপি করে এখানে ফার্স্টে নিয়ে আসি। এখান থেকে দিলাম যে ক্যাম্পেইন সেটআপ, ক্যাপিটালাইজেশন মিস্টেক, ক্যাম্পেইন সেটআপ। ওকে, আরেকটু এদিকে নিয়ে আসি। ওকে, ক্যাম্পেইন সেটআপকে ক্লিক করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি নিচে এখানে নিয়ে আসেন। এখানে অডিয়েন্স, এখানে আমরা দিয়ে দিব অডিয়েন্স রিসার্চ। ঠিক আছে, এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি অডিয়েন্স রিসার্চ। এরপরে ভাই আমরা দিতে পারি এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি, একটু নিচে চলে আসি, এই বরাবর দিয়ে দিচ্ছি আমরা। এটাকে একটু উপরে নিয়ে আসি, কেমন? আচ্ছা, অডিয়েন্স রিসার্চ, এটাকে আরেকটু নিচে নিয়ে আসি। ঠিক আছে, এখানে দিতে পারি আমরা। আচ্ছা, আমরা কিছু সাজেশন এখান থেকে, হ্যাঁ, আমরা সার্চ করি আর কি কি দেওয়া যায়। গুগল অ্যাডস অপটিমাইজেশন দেওয়া যায়। কী কী দিয়েছে, ক্যাম্পেইন সেটআপ ম্যানেজমেন্ট, এই যে দেখেন ম্যানেজমেন্ট দিয়েছে তারা, অ্যাড সেটআপ ম্যানেজমেন্ট কনসালটেন্ট ইত্যাদি দিয়েছে। হ্যাঁ, তারপর এখান থেকে অনেকে অনেক কিছু দিয়েছে। আমরা তো দুইটা দিয়েছি, আমরা দুইটা কি তিনটা দিয়েছি, আর একটা দিব। আমরা ম্যানেজমেন্ট দিতে পারি, অ্যাডস ম্যানেজমেন্ট, এটা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, অ্যাডস ম্যানেজমেন্ট সেটা আমরা ইউজ করি। কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ, হাই কোয়ালিটি ট্রাফিক, অ্যাডস ম্যানেজমেন্ট সেটা আমরা দিতে পারি। কোথায়? এখানে, বা অ্যাডস অপটিমাইজেশন, এটা আমরা ইউজ করতে পারি, অ্যাডস ম্যানেজমেন্ট অ্যান্ড অপটিমাইজেশন। ওকে, সো এখন একটু দেখা যাচ্ছে আমাদের এটাকে আরেকটু নিচে নিয়ে আসতে হবে মাউসের যে মানে কিবোর্ড থেকে যে কার্সরটা আছে সেটা দিয়ে। ওকে, এবার আমরা একটা কাজ করি, এই দুটোকে একটু ধরে, সরি এটা না, এই যেটাকে, এই ব্যাটাকে যদি একটু নিচে নামানো যায় আর এটাকে যদি আর একটু উপরে ওঠানো যায়,
আচ্ছা, সাইড থেকে মিলতেছে না, দরকার নেই, এই সাইডে মিলতেছে না, কন্ট্রোল জেড যতটুকু করেছিলাম। এবার একটা কাজ করে নিচে সুন্দর একটা কিছু লিখে দিতে পারি হেডিং থেকে, যে গুগল টপ র্যাঙ্কিং। আচ্ছা, এখান থেকে আমরা দিতে পারি যে গেট মোর, আচ্ছা এটা পাঠাই দিচ্ছে, এটা চলে যাও, এখান থেকে নিচ্ছি, গেট মোর ট্রাফিক, অ্যান্ড, এবার অ্যান্ড কোথায়, এটাই তো ছিল অ্যান্ড ওকে, অ্যান্ড আসছে আর কি, গেট মোর ট্রাফিক অ্যান্ড সেলস। ওকে, এটাকে ধরে আমরা নিচে নিয়ে আসি, এটার কালারটা দিয়ে দিব কন্টেন্ট কালার হোয়াইট। আচ্ছা, এটাকে ফন্ট স্টাইল চেঞ্জ হবে অবশ্যই, এটা দিচ্ছি গেট মোর ট্রাফিক অ্যান্ড সেলস। এটাকে আরেকটু ছোট করে দিব আমরা, এরপর এখানে এই বরাবর দিয়ে দিচ্ছি। ওকে, তো আমাদের ইমেজটা দেখেন মোটামুটি ঠিক আছে। হুম, মোটামুটি ঠিক আছে আমরা বলতে পারি। এই পুরো সবগুলোকে আমরা এখান থেকে মার্ক করে এটাকে হালকা একটু উপরে দিয়ে যাব, মানে কিবোর্ড থেকে যে লেফট অ্যারো রাইট অ্যারো আছে এগুলো দিয়ে হালকা একটু উপরে দিচ্ছি আমি। ওকে, ঠিক আছে মোটামুটি। তো এখন আমাদের ঠিক আছে, আমাদের ইমেজ যতটুকু দেখছে এটা কিন্তু তত ছোট না, আমরা এটাকে এই যে দেখেন বড় করে দেখলে এটা কিন্তু অনেক বড়। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছি। আমরা একটা কাজ করি, এখান থেকে এই সবগুলোকে আমি একটু মার্ক করি, এরপর এটাকে হালকা একটু উপরে উঠাই দিই। ওকে, আর এটাকে আমরা একটু বড় করে দিই, প্লাস 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 প্লাস, অলরাইট, মাইনাস মাইনাস। ওকে, আর একটু এদিকে, ঠিক আছে। এবার আমরা চাইলে এটাকে কি করতে পারি, আমরা এটাকে সেভ করব জেপিজি ফাইলে, ডাউনলোড। কেন জেপিজি ফাইলে করব, কারণ এই ইমেজটাকে এসইও করতে হবে। আমরা জেপিজি ফাইলে আমরা এটাকে ডাউনলোড করে ফেলবো। ওকে, অ্যাকাউন্ট ইন ভায়োলেশন, টার্মস অফ ইউজ অ্যান্ড হ্যাজ বিন ডাউনগ্রেডেড। যাই হোক, তো আমরা দেখে ওপেন করে দেখি, এটা আমাদের ইমেজটা মোটামুটি চলে, খারাপ না, কি বলেন? ওকে, সো এটা কিন্তু অন্য কারোর সাথে মিল নেই, আমরা একেবারে ইউনিক ওয়েতে করলাম। ঠিক আছে, এইভাবে আসলে অনেকে বলে স্যার গিগস র্যাঙ্ক করার উপায়টা কি, এই যে এরকম সুন্দর করে ইউনিক ওয়েতে কারো কন্টেন্ট কপি করবেন না, সুন্দর করে সব কিছু রেডি করবেন, ইমেজ কালার কম্বিনেশনটা খুব সুন্দর থাকতে হবে, হ্যাঁ ভালো করে তৈরি করবেন। আমি তো জাস্ট এটা আমি আমার মতো করে ডিজাইন করলাম, আর অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা এই কাজগুলো করবেন, তাহলেই হবে। তো এই ইমেজটাকে এসইও করতে হলে আমি ইমেজে চলে যাচ্ছি, এটা যেখানে ডাউনলোড হয়েছে, যেথায় ডাউনলোড হয়েছে এখানে ক্লিক করে নিচে চলে আসবেন। প্রপার্টিস কোথায়, যে প্রপার্টিসে চলে আসবেন। প্রপার্টিস আসার পর ডিটেলসে চলে যাবেন। এই যে যে টাইটেল আছে এই টাইটেলটাকে সরিয়ে আপনার গিগস টাইটেল বসায় দেন। ওকে, কপি করে এখান থেকে এখানে ইমেজের টাইটেলে আপনি আপনার টাইটেলটা বসিয়ে দিবেন, পেস্ট, কিবোর্ড থেকে এন্টার। সাবজেক্ট একই জিনিস, আপনার টাইটেলটা বসিয়ে দেন, কিবোর্ড থেকে এন্টার। রেটিং তো অবশ্যই এখানে 5 স্টার দিবেন আপনার ইমেজের। ট্যাগে কি ট্যাগ দিয়েছি, গুগল অ্যাডস, এন্টার। আচ্ছা সরি, এন্টার না দিয়ে এই যে এখানে আরেকটা ট্যাগ অ্যাড করা যাবে, ঠিক আছে, এই যে একটা কোলন, মানে কিবোর্ড থেকে যে রাইট অ্যারোটা আছে সেখানে প্রেস করলে আরেকটা ট্যাগ দিতে পারবেন। তো গুগল অ্যাডস দিব, এরপর দিব গুগল অ্যাডওয়ার্ডস, কিবোর্ড থেকে এটা প্রেস করেন, পরে দিব গুগল পিপিসি, এরপরে দিয়ে দিব গুগল অ্যাড ক্যাম্পেইন, এরপরে দিব সার্চ অ্যাডস, আরও কিছু ট্যাগ দিয়ে দেবেন, আরও কিছু, গুগল পিপিসি অ্যাডস, ট্যাগ তো এখানে দিতেই পারবেন, সমস্যা নেই। 5টা ট্যাগ তো দিবেন যে যা আপনি গিগসে ইউজ করেছেন, এছাড়াও বাকি ট্যাগগুলো আপনারা দিয়ে দেবেন। কিবোর্ড থেকে এন্টার প্রেস করেন। আর কমেন্ট থেকে আপনি যা যা ট্যাগ আছে সবগুলোকে একবারে কপি করে এই যে কমেন্টে বসিয়ে দেন, পেস্ট। আরও পারলে যদি ট্যাগ রিসার্চ করতে পারেন আপনার গিগস নিয়ে,
এন্টার, আপনি সেগুলো দিয়ে দিবেন। ওকে, আপাতত আর কিছু করার দরকার নেই, এই সবগুলো এখন জাস্ট অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই, এরপর ওকে, পারফেক্ট। আপনার ইমেজটা মোটামুটি আমাদের এসইও হয়ে গিয়েছে। সো এই যে বিষয়গুলো আপনাদেরকে দেখালাম, এই জিনিসগুলো একটু দয়া করে, তাহলে আমাদের একটা গিগস করার জন্য যা যা প্রয়োজন মোটামুটি কিন্তু আমাদের সবই হয়েছে। আর প্রত্যেকটা গিগস রিসার্চ করার জন্য যে প্রত্যেকটা গিগস করার জন্য যে প্রত্যেকবারই গিগস দেখাতে হয়, বিষয়টা এরকম না। এই যে আপনাকে আমি গুগল অ্যাডসেটটা দেখালাম না, আপনি চাইলে ফেসবুক অ্যাডসের গিগসও এইভাবে রিসার্চ করতে পারবেন। আপনি চাইলে শপিফাই স্টোর ডিজাইন, আপনি চাইলে গুগল মার্চেন্ট, যে কোনো গিগস সেম ফরম্যাটে আপনারা রিসার্চ করতে পারবেন। তাহলে আপনারা যেই যে গিগসগুলো আপনারা করবেন, প্রথম অবস্থায় নতুন অ্যাকাউন্টে 60টা গিগস করা যায়। তো আপনারা যা যা করবেন সেটা হচ্ছে, আমরা আমরা ফেসবুক নিয়ে 2টা করব, ঠিক আছে? ফেসবুক নিয়ে আমরা করব কয়টা? 2টা। ওকে, ফেসবুক নিয়ে আমরা 2টা গিগস করব। ফেসবুক নিয়ে যে 2টা গিগস করব সেটা হচ্ছে, একটা চলে আসেন আপনার, আচ্ছা এখানে এক সরাই দেই, ফেসবুক নিয়ে 2টা গিগস করব। দেখেন, একটা হচ্ছে ফেসবুক অ্যাডস নিয়ে করব, ঠিক আছে? আর একটা করব হচ্ছে ফেসবুক কনভার্সন এপিআই। ওকে, গুগল নিয়ে করব আমরা, গুগল নিয়ে করব আমরা 2টা। ওকে, গুগল নিয়ে 2টা করব, একটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস বা গুগল অ্যাডস, ঠিক আছে? আর একটা হচ্ছে আমরা করব গুগল মার্চেন্ট রিঅ্যাক্টিভেট নিয়ে, ঠিক আছে? গুগল মার্চেন্ট রিঅ্যাক্টিভেট। আচ্ছা, এরপর আমরা শপিফাই নিয়ে করব একটা, শপিফাই নিয়ে করব আমরা একটা, সেটা হচ্ছে আমরা শপিফাই স্টোর ডিজাইন। ওকে, কয়টা হলো? 5টা। আমরা বিং নিয়ে করতে পারি একটা, বা পিন্টারেস্ট, পিন্টারেস্ট নিয়ে করবেন আপনি একটা, সেটা হচ্ছে পিন্টারেস্ট অ্যাডস, পিন্টারেস্ট অ্যাডস। কয়টা হলো? ফেসবুক 2টা, গুগল 2টা, 4টা, একটা শপিফাই, একটা পিন্টারেস্ট, 6টা। আরেকটা চাইলে আপনি করতে পারেন, টুইটার নিয়ে করতে পারেন আপনি, ঠিক আছে? বা আরও অনেক কিছু আছে। আপনার আরেকটা কাজ, এটা আপনার উপর, লিঙ্কডিন নিয়ে করতে পারেন। লিঙ্কডিনের কাজও কিন্তু অনেক বেশি আছে, বুঝতে পেরেছেন? লিঙ্কডিন, লিঙ্কডিন লিডার্স, ঠিক আছে? এটা নিয়ে আপনি একটা করেন, এটা হচ্ছে লিঙ্কডিন প্রোফাইল ক্রিয়েশন অ্যান্ড অ্যাড সেটআপ। ওকে, এই কাজগুলো আপনারা করতে পারেন। সো এই যে টপিকসগুলো দিলাম, এগুলো মাস্ট আপনারা, আমি তো জাস্ট একটা গিগস রিসার্চ করে দেখালাম না, বাকিগুলো কিন্তু আপনারা গিগস রিসার্চ করে ফেলবেন এবং যা যা কালেক্ট করার এই সব কিছু আপনারা কালেক্ট করে ফেলবেন। আমি এটা একটু সেভ করে রাখছি, ডকুমেন্ট গুগল গিগস ডিটেলস ব্যাচ হচ্ছে 106। ওকে, সেভ। তাহলে এই সকল কিছু আপনারা কালেক্ট করে রাখবেন, যেভাবে বললাম ঠিক একইভাবে গিগসটা রিসার্চ করে সকল ডেসক্রিপশন আপনারা, মানে সব কিছু রেডি করে আপনারা সাপোর্ট টিমকে দেখাবেন অবশ্যই, যে ভাই আমি ডেসক্রিপশনটা রেডি করেছি, কেমন হয়েছে, টাইটেলটা রেডি করেছি, কেমন হয়েছে, আমার প্যাকেজগুলো, ইমেজটা বানিয়ে দেখাবেন বিশেষ করে। তো ইমেজে অনেকের প্রবলেম হয়, আমি আবারও বলতেছি, একেবারে সিম্পল রাখবেন, সিম্পল, ঠিক আছে? একেবারে সিম্পল রাখবেন, সাজানো গোছানো রাখবেন। ওকে, তো ডিজাইনটার কনসেপ্টগুলো যেমন দেখেন, এই যে যেমন এই যে পয়েন্টগুলো যে দিচ্ছি, যদি একটা এদিকে যেত আর একটা ওদিকে আসতো তাহলে কি এটা সুন্দর লাগতো? লাগতো না। তো যেভাবে ডিজাইন করেন বিষয়গুলো সব কিছু যেন সুন্দর থাকে, মেনটেনেন্সে থাকে, পারফেক্ট থাকে। ওকে, সো বুঝতে পেরেছেন আশা করি। আপনারা সবাই চেষ্টা করবেন, যা যা টপিকস দিয়েছি টপিক্সের গিগসগুলো আপনারা রিসার্চ করবেন। ওকে, নেক্সট ক্লাসে আমরা গিগসটা সেট আপ করবে কীভাবে সেটা আমরা দেখব।